বীরভূমে লাগাতার বোমা উদ্ধার, রাজনৈতিকভাবে উত্তপ্ত নানুর। তারই মাঝে ফের এক গ্রামে তাজা বোমা উদ্ধার করল নানুর থানার পুলিশ। দীর্ঘ 2 বছর ধরে উত্তপ্ত নানুরের বিভিন্ন গ্রাম, বিভিন্ন সময়ে নানুর উত্তপ্ত হওয়ার ঘটনা উঠে এসেছে। রাজনৈতিকভাবে উত্তেজনার মাঝেই আজ ফের এক গ্রাম থেকে তাজা বোমা উদ্ধার করল নানুর থানার পুলিশ। সূত্র মারফত জানা যায়, সন্ধ্যা নাগাদ নানুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নানুরের থুপসারা অঞ্চলের তাকুড়া গ্রামে তল্লাশি চালিয়ে একটি ঝোপের নিচে মাটির ভিতর থেকে এক ড্রাম তাজা বোমা উদ্ধার করে। পুলিশের অনুমান, ড্রামটিতে প্রায় 40টির মতন তাজা বোমা মজুদ রয়েছে। কে বা কারা কিসের উদ্দেশ্যে ওই বোমাগুলিকে মজুদ করেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে নানুর থানার পুলিশ। বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়। বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ঘনিষ্ঠ একাংশ নানুরের বিভিন্ন এলাকা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঘর ছাড়া নিয়ে সাংবাদিক বৈঠক করেন। সাংবাদিক বৈঠক করেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জামশেদ আলী। যেখানে নানুরের থুপসারা, জলন্দি এবং ইনকড্ডা অঞ্চলের অশান্তির কথা তিনি তুলে ধরেন। আর সেই নিয়ে কাজল গোষ্ঠীর লোকের বিরুদ্ধে অভিযোগ উঠে আসে। তবে সেই অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন কাজল গোষ্ঠীর লোকজন। নানুর পুরোপুরিভাবে উত্তপ্ত, মাঝে আবারও এক গ্রাম থেকে তাজা বোমা উদ্ধার করলো নানুর থানার পুলিশ। অন্যদিকে আবারও তাজা বোমা উদ্ধার করলো দুবরাজপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, নিরাময়ের টিবি হাসপাতালের একটি পরিত্যক্ত কোয়ার্টারের চৌবাচ্চা থেকে নাইলনের থলিতে 25টি তাজা বোমা রাখা ছিল। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। বোমাগুলি নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াডের টিমকে। তবে কে বা কারাই বোমাগুলিকে রেখেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, পরিত্যক্ত জঙ্গলে ঘেরা এই কোয়ার্টারগুলিতে কারা আসা যাওয়া করছে তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন দেখা গিয়েছে। জঙ্গল ঘেরা ফাঁকা জায়গায় এই পরিত্যক্ত কোয়ার্টারগুলো দুষ্কৃতীদের অবাধ বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে। আর এই নিয়ে আমাদের প্রতিনিধি শান্তনু হাজারের একটি প্রতিবেদন আমরা দেখব। বীরভূম জেলা জুড়ে লাগাতার বোমা উদ্ধার। বীরভূমের নানুর থানার অন্তর্গত সেখানে দেখা গিয়েছে, পুলিশ সূত্রে খবর, সেখানে 60টি বোমা উদ্ধার হয়েছে। অন্যদিকে বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত এলাকায় দেখা গিয়েছে যে 25টি তাজা বোমা উদ্ধার হয়েছে। মোট 65-এর মতো কিন্তু বোমা উদ্ধার হয়েছে। কে বা কারা কেন এভাবে বীরভূমে বিভিন্ন থানা এলাকায়, গ্রামীণ এলাকায় বোমা মজুত করছে তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। আর এই প্রশ্ন তুলছে শাসক বিরোধী রাজনৈতিক সংগঠনগুলি, বাম, কংগ্রেস, বিজেপি। তাদের দাবি যে সামনেই নির্বাচন আসছে, 2026-এ নির্বাচন, তার আগেই নির্বাচনের আগে বুথ দখল করার জন্য, বিভিন্ন রাজনৈতিক সন্ত্রাস চালানোর জন্য তারা কিন্তু বোমা মজুত করছে। অন্যদিকে আরও বিভিন্ন ধরনের মন্তব্য উঠে আসছে, যেখানে বলছে স্থানীয় সূত্রের মারফত যে বালির ঘাট দখল করার জন্য এই ধরনের বোমা মজুত করা রাখে বালি মাফিয়ারা। তবে তারাও কিন্তু তৃণমূল ঘনিষ্ঠ, এমনও বিস্ফোরক মন্তব্য উঠে আসছে। তবে ক্যামেরার সামনে হেন মন্তব্য করতে সকলেই নারাজ। তবে শাসক বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলি রয়েছে, বাম, কংগ্রেস, বিজেপি, তারা কিন্তু এইগুলো মন্তব্য করতে পিছুপা হচ্ছে না। দেখা গিয়েছে যে দুবরাজপুর থানার অন্তর্গত একটি নিরাময় টিবি হাসপাতালের চৌবাচ্চা থেকে, পরিত্যক্ত যে টিবি হাসপাতাল, সেই চৌবাচ্চা থেকে একেবারে 25টি তাজা বোমা উদ্ধার করেছে দুবরাজপুর থানার পুলিশ। অন্যদিকে বীরভূমের নানুর এলাকা থেকে, নানুরের একটি গ্রামে, সেই গ্রাম থেকে উদ্ধার হয়েছে প্রায় 1 ড্রাম তাজা বোমা, যার সংখ্যা বলছে পুলিশ 60 পিস, অর্থাৎ 65 পিস কিন্তু তাজা বোমা উদ্ধার হয়েছে। রীতিমতোই দুই থানার পুলিশ, একদিকে নানুর থানা, অন্যদিকে দুবরাজপুর থানা, বীরভূমের যে বম্ব স্কোয়াড রয়েছে সেই বম্ব স্কোয়াডের আধিকারিকদেরকে খবর দেওয়া হয়। বম্ব স্কোয়াডের যে আধিকারিকরা রয়েছে, যে টিম রয়েছে বম্ব স্কোয়াড টিম, সেই বম্ব স্কোয়াড টিম কিন্তু বীরভূম জেলার যে নানুর ও দুবরাজপুর দুই থানার প্রান্তে গিয়ে বমগুলিকে নিষ্ক্রিয় করা হয়। তবে কে বা কারা বোম রাখছে এভাবে বাংলার বীরভূম জেলায়, সেখানে নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এই বিষয়ে তারা সুমুটে একটি মামলা করেছে। যেই মামলার পক্ষ নিয়ে তারা কিন্তু বিভিন্ন এলাকায় ছানবিন চালাচ্ছে, তল্লাশি চালাচ্ছে। কে বা কারা, কেন, কোন কারণে এই বোমা মজুত করেছিল, কেনই বা বোমা মজুত থাকছে, কেন বা বীরভূমের লাগাতার
বোমা উদ্ধার হচ্ছে। এর আগেও দেখা গিয়েছিল যে বীরভূমের লাভপুর থানার অন্তর্গত একটি গ্রাম থেকে কিন্তু বোমা উদ্ধার হয়েছিল। তার চাষ জমি, ক্ষেতের জমি থেকে, আলু ক্ষেতের যে চাষ জমি, সেই জমি থেকে বোমা উদ্ধার। এবার দেখা গেল বিভিন্ন পরিত্যক্ত চৌবাচ্চা, সেইখান থেকে বোমা উদ্ধার। অন্যদিকে দেখা গেল একটি গ্রামের প্রত্যন্ত পরিত্যক্ত এলাকা থেকে বোমা উদ্ধার। একেবারে বীরভূম না বোমাভূম, এমনই প্রশ্ন তুলছে শাসক বিরোধী রাজনৈতিক সংগঠনগুলি। কেন, কে বা কারা এভাবে বোমা মজুত করছে তা নিয়ে কিন্তু লাগাতার প্রশ্ন তীর ছুটছে পুলিশের দিকে। অন্যদিকে পুলিশ অতি সক্রিয় ভূমিকা পালনের যে দাবি উঠছে বা যে কর্ম দেখা যাচ্ছে, কিন্তু এই বোমা উদ্ধার ঘটনাকে কেন্দ্র করে বীরভূমের রাজনৈতিক সংগঠনগুলি, বিশেষ করে যে বিরোধী রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু শাসক দলের পুলিশের দিকেই আঙুল তুলছে। লাইটটা দেখাও তো। পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই বাংলার বিভিন্ন প্রান্তে তাজা বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ যেন বোমার আঁতুর ঘরে পরিণত হয়েছে। দিন কয়েক আগেই এক তৃণমূল নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং বোমা উদ্ধার হয়েছিল। তারপরেই ফের একাধিক তাজা বোমা উদ্ধারের ঘটনা সামনে এসেছে। তাও আবার কোথায় জানেন? কেষ্টর জেলাতে 26 বিধানসভা ভোটের আগে চাষ জমির কাছ থেকে বোমা উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। আর তা নিয়ে দানা বাঁধে রহস্য। একাধিক তাজা বোমা কোথা থেকে চাষের জমিতে এলো? তাহলে কি ভোটের আগে চাষের জমিতেই বোমা মজুত করার কাজ চলছিল? ফের বোমা উদ্ধার বীরভূমের লাভপুর ব্লকের কীর্ণাহার থানার ঠিবা গ্রাম পঞ্চায়েতের লাঙ্গলহাটা গ্রামের একটি পুকুরের পাশে চাষযোগ্য জমি থেকে তাজা বোমা উদ্ধার কীর্ণাহার থানার পুলিশে। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে বোমাগুলি উদ্ধার করে কীর্ণাহার থানার পুলিশ। এলাকায় ইতিমধ্যে পুলিশ মোতায়েন করা হয়েছে। কে বা কারা এই বোমা রেখেছিল এবং কিভাবে এই বোমাগুলি চাষের জমিতে এলো তা পুরো তদন্ত শুরু করেছে কীর্ণাহার থানার পুলিশ। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছিল বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য। পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই বাংলার বিভিন্ন প্রান্তে তাজা বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ এবং ভাঙড় অবশ্যই বোমার আঁতুর ঘরে পরিণত হয়েছে। দিন কয়েক আগেই এক তৃণমূল নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র বোমা উদ্ধার হয়েছিল। তারপরেই ফের একাধিক তাজা বোমা উদ্ধারের ঘটনা সামনে এসছে এবং সেটি কেষ্টর জেলাতে। দেখতে থাকুন আজ তক বাংলা। আমাদের এই ভিডিওসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।